এমন কিছু স্কিম আছে যেগুলো স্পেশালি সরকারি কর্মীদের জন্য খুবই উপকারী। কোনটা বেশি রিটার্ন দেয়, কোনটার মধ্যে ট্যাক্স বেনিফিট আছে, আর কোন স্কিমটা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য একেবারে পারফেক্ট। আজকের এই ভিডিওতে আমরা এক এক করে সব স্কিমের খুঁটিনাটি আলোচনা করব সহজ ভাষায় তথ্যসহ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু পয়েন্ট থাকবে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি জনপ্রিয় স্কিম। এখানে আপনি একবার টাকা ইনভেস্ট করলেই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট পাবেন, যেটা আপনার মাসিক খরচ বা ইএমআইয়ের জন্য দারুণ হেল্পফুল হতে পারে। বর্তমানে সুদের হার 7.4% এর আশেপাশে, যা অনেক ব্যাংকের এফডি থেকেও ভালো। যদিও এটা সবার জন্য, কিন্তু সরকারি কর্মীদের জন্য লং টার্ম ট্যাক্স ফ্রি সেভিংসের দিক দিয়ে পিপিএফ আনম্যাচড। 15 বছরের জন্য বিনিয়োগ করতে হয়, কিন্তু 80-র অধীনে পুরোপুরি ট্যাক্স ছাড় আছে। সুদের হারও প্রায় 7.1%। 5 বছরের টার্ম, মোটামুটি গ্যারান্টিড রিটার্ন। যারা ঝুঁকি নিতে চান না তাদের জন্য ভালো অপশন। এনএসসিতে যেটা ভালো সেটা হলো ট্যাক্স ছাড় এবং সরকারি গ্যারান্টি দুটোই একসাথে। আপনি যদি রিটায়ারমেন্টের কাছাকাছি হন বা বাবা মায়ের জন্য কিছু প্ল্যান করছেন, তাহলে এটা অন্যতম বেস্ট। এখানে সুদের হার 8.2% এর মতো, যা এক কথায় দুর্দান্ত। যদিও কৃষকদের নাম নিয়ে স্কিম, কিন্তু যে কোনো সরকারি কর্মীও এটা নিতে পারেন। প্রায় 10 বছর 4 মাসে টাকা দ্বিগুণ হয়ে যায়। তাহলে আপনি কোন স্কিমটাকে আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য বেছে নেবেন? আর আপনি যদি ইতিমধ্যেই এই স্কিমগুলোর মধ্যে কোনটা ব্যবহার করে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটা কমেন্ট হয়তো অনেকের জন্য গাইড হতে পারে। আর হ্যাঁ, এরকম আরও ইনফরমেটিভ বিষয় পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।